কোন কোন কারণকে আর্জেন্সি হিসেবে গ্রহণ করে এবং সেক্ষেত্রে কি ধরনের ডকুমেন্ট উপস্থাপন করতে হবে যে হ্যাঁ সত্যি আমার জরুরি এবং সত্যি আমার 2 ঘন্টার মধ্যে হাতে হাতেই আমাকে পাসপোর্টটা পেতে হবে? কেউ যদি অসুস্থ হয়, হ্যাঁ। লেটস সে কথা হতো বাংলাদেশে আপনার আব্বা আম্মা ভাই বোন, ওর আপনার ইমার্জেন্সি কোনো কাজ পড়ে গেছে, কোনো বিয়ে ওয়েডিং আপনি যাবেন, অথবা কেউ মারা গেছে ফিনারেলে যাবেন, এনি রিজন বা আপনি নিজের ব্যবসায়িক কাজও হতে পারে। যদি আপনার কোনো ইমার্জেন্সি সেরকম কিছু যদি থাকে যেগুলো হচ্ছে যাকে ইমার্জেন্সি বলে, ইউএস গভর্নমেন্ট আপনাকে পাসপোর্ট দিতে বাধ্য সেম ডে। আপনার ডেথ সার্টিফিকেট দিতে হবে না, কি হসপিটালে ভর্তি আছে ওই কাগজ দিতে হবে তা না। লেটস এক্সাম্পল, আপনার কোনো রিলেটিভ বাংলাদেশে অসুস্থ, তাকে আপনি রিয়েলি দেখতে যেতে চাচ্ছেন, জাস্ট আপনার মুখের কথাটাকে ওরা বিলিভ করে। অনেকেরই একজনে চিন্তা করে যে আমি কেন সেম ডেতে যাব, হয়তো অনেক বেশি চার্জ হতে পারে। না, যদি আপনি পোস্ট অফিসে 3 সপ্তাহে দেন যে চার্জ, এটা একদিনে যেটা আপনি 2 ঘন্টায় পাবেন সেম চার্জ, 1 টাকা কোনো ডিফারেন্স নাই, সেম আচ্ছা, সেম ফিস। আমেরিকায় মাত্র 2 ঘন্টার মধ্যে হাতে হাতে পাসপোর্ট পাওয়া সম্ভব, নাকি এটি কথার কথা বা প্রচারণা? বা যদি পাওয়া যায় তাহলে কোন পরিস্থিতিতে একজন নাগরিক সেম ডে পাসপোর্ট বা আর্জেন্ট পাসপোর্ট পাওয়ার যোগ্য হন? ধন্যবাদ রানা ভাই আপনাকে। কথার কথা না, বাস্তব সত্য। ইউএস ল আপনার কোনো রিজনে যদি লেটস সি, যেটা আপনার কনভারসেশনে ছিল, কেউ যদি অসুস্থ হয়, লেটস সে কথা হতো বাংলাদেশে আপনার আব্বা আম্মা ভাই বোন, ওর আপনার ইমার্জেন্সি কোনো কাজ পড়ে গেছে, কোনো বিয়ে ওয়েডিং আপনি যাবেন, অথবা কেউ মারা গেছে ফিনারেলে যাবেন, এনি রিজন বা আপনি নিজের ব্যবসায়িক কাজও হতে পারে। যদি আপনার কোনো ইমার্জেন্সি সেরকম কিছু যদি থাকে যেগুলো হচ্ছে যাকে ইমার্জেন্সি বলে, ইউএস গভর্নমেন্ট আপনাকে পাসপোর্ট দিতে বাধ্য সেম ডে। আচ্ছা, সেজন্য আপনাকে প্রুফ দিতে হবে যে ইয়েস আপনি সেম ডে যাচ্ছেন, তার মানে যাওয়ার প্রুফটা ওই দিতে হবে। তাহলে ওই তারিখে যে এই যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো জীবন মরণ, চিকিৎসা, পরিবারের মৃত্যু, জরুরি আন্তর্জাতিক ভ্রমণ, কোন কোন কারণকে যদি আমরা বলি, কোন কোন যেগুলো বললাম, কোন কোন কারণকে আর্জেন্সি হিসেবে গ্রহণ করে এবং সেক্ষেত্রে কি ধরনের ডকুমেন্ট উপস্থাপন করতে হবে যে হ্যাঁ সত্যি আমার জরুরি এবং সত্যি আমার 2 ঘন্টার মধ্যে হাতে হাতেই আমাকে পাসপোর্টটা পেতে হবে? অ্যাকচুয়ালি ওরা বিশ্বাস করে আপনার কথাকেই, এই জন্য আপনার ডেথ সার্টিফিকেট দিতে হবে না, কি হসপিটালে ভর্তি আছে ওই কাগজ দিতে হবে তা না। লেটস এক্সাম্পল, আপনার কোনো রিলেটিভ বাংলাদেশে অসুস্থ, তাকে আপনি রিয়েলি দেখতে যেতে চাচ্ছেন, জাস্ট আপনার মুখের কথাটাকে ওরা বিলিভ করে, সেটাই যথেষ্ট। আপনি যে সেক্ষেত্রে যাবেন রিলেটিভকে দেখতে, রিলেটিভ যে অসুস্থ হয় সেটাই যথেষ্ট। তো সেক্ষেত্রে তাহলে অন্য কোনো ডকুমেন্ট দরকার পড়ে না, শুধু ফিটা নিয়ে যেতে কিভাবে যাবে ফি সেখানে? সেটা হচ্ছে যে জিনিসটা অনেকেরই একজনে চিন্তা করে যে আমি কেন সেম ডেতে যাব, হয়তো অনেক বেশি চার্জ হতে পারে। না, যদি আপনি পোস্ট অফিসে 3 সপ্তাহে দেন যে চার্জ, এটা একদিনে যেটা আপনি 2 ঘন্টায় পাবেন সেম চার্জ, 1 টাকা কোনো ডিফারেন্স নাই, সেম আচ্ছা, সেম ফিস। মানে ইভেন যদি আপনি পোস্ট অফিসে দেন, রিটার্ন লেভেল সহ দ্রুত আসার জন্য 55 টাকা আরও বেশি যাবে আপনার পোস্ট অফিসে। ডেলি যেটা আপনি একদিনে পিক করে নিয়ে আসবেন তার চেয়ে বেশি 55 টাকা যাবে পোস্ট অফিসে। বাট পোস্ট অফিসে আপনি 8 সপ্তাহ সার্ভিস দেন, তাহলে আপনার 60 টাকা কম থাকবে। পোস্ট অফিসে ইমার্জেন্সি যে কস্ট আর একই দিনে যেটা 2 ঘন্টা সেম কস্টে কোনো ডিফারেন্স নাই। ইমার্জেন্সি বলতেও তো তাও তো 4 সপ্তাহ ইমার্জেন্সি যদি আপনি 4 সপ্তাহের জন্য থেকে দেন, ছয় হ্যাঁ, সপ্তাহ 4 থেকে 6 সপ্তাহের মধ্যে ওরা ইমার্জেন্সি যে প্রাইস আপনাকে দিবে, যে রেটটা আপনাকে নেবে, একদিনে যেটা আপনি পাবেন সেম কস্টে কোনো ডিফারেন্স নাই। তার এক্ষেত্রে যারা আমরা এই ধরনের জরুরি পাসপোর্ট পেতে চাই, সাধারণ যারা আমরা আছি, তারা কখনো কখনো একটু ভুল করে থাকি। আমরা কোন ধরনের ভুলগুলো সাধারণত করে থাকি আপনার অভিজ্ঞতার আলোকে কি বলে? মেজরিটি যেটা হয়, পোস্ট অফিসে যদি আপনি সাবমিট করেন, হয়তো কোনো ফর্ম আপনি ভালো বুঝেন নাই বা জানেন নাই, ওই জায়গায় একটা সাধারণত থাকে ট্রাভেল ডেট। যদি আপনি ইমার্জেন্সি ট্রাভেল করতে যান, লাইন নাম্বার 18-এ আছে একটা ট্রাভেল ডেট দিতে হবে, যে আমি তাড়াতাড়ি যাবো, তাইলে আপনি ইমার্জেন্সির জন্য দিলেন, অ্যান্ড সেটা হচ্ছে আর্জেন্টের জন্য। তারপরে 19-এ আছে সেকেন্ডারি আপনার একটা লাইন, যে জায়গায় আপনার আপনাকে যদি না পায় অন্য সেকেন্ডারি একটা নাম্বার দেবেন, যে জায়গায় ওরা আপনাকে রিচ করতে পারে, কি রিজন আপনার ইমার্জেন্সি, সাথে একটা টিকিট অ্যাড করতে পারেন। বাট স্টিল আপনার 3 উইকস চলে যাচ্ছে আর্জেন্টের জন্য। তো সেম আর্জেন্টটা সেম প্রাইস আপনি 2 ঘন্টায় করতে পারেন যদি চান। সেম সার্ভিস গভর্নমেন্ট 2 ঘন্টায় দিচ্ছে, একই দিনে আপনি নিয়ে আসতে পারেন, সেম পেমেন্ট। তো এক্ষেত্রে কি আমরা তো সব জায়গায় জানি, ইভেন আমি দেখেছি আমার ক্ষেত্রেও আমি যেটা দেখেছি যে এই পাসপোর্টের আবেদন আমি পোস্ট অফিসের মাধ্যমে, কারণ আমি তখন জানতাম না যে এইভাবে পাওয়া যায়, তো পোস্ট অফিসের মাধ্যমে আবেদন করতেও আমি এই নিউ ইয়র্ক সিটির ভিতরে কোথাও জায়গা পাইনি, কোথাও অ্যাপয়েন্টমেন্ট পাইতে একটা অ্যাপয়েন্টমেন্টের দরকার পড়ে। তাহলে এক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কি কখনো রিজিওনাল পাসপোর্ট এজেন্সি থেকে সেবা পাওয়া যেতে পারে? দুইটা জিনিস রানা ভাই, একটা হচ্ছে আপনি সেম ডে ইমার্জেন্সি বানিয়ে নিয়ে আসবেন, আর একটা হচ্ছে পোস্ট অফিসে জমা দিবেন।
পোস্ট অফিসে জমা দিলে আপনি অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, ইমার্জেন্সি পাসপোর্ট বানাতে গেলে আপনি অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, অ্যাপয়েন্টমেন্ট দুইটাতেই করতে হবে।